শোক প্রকাশ করে পোস্ট করেছেন হেমা মালিনীও। এক্স পোস্টে তিনি লিখেছেন, একজন প্রাণবন্ত মানুষ যিনি তার গানে এতটা সজীবতা আর স্বকীয়তা এনেছিলেন, তিনি আমাদের শোকাহত করে চলে গেলেন। তার অনন্য কণ্ঠ এবং শৈলী দিয়ে তিনি আমার অনেক গানকে জনপ্রিয় করে তুলেছেন। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের উভয়ের সঙ্গেই আমার একটি খুব বিশেষ সম্পর্ক ছিল। চলচ্চিত্র জগতে আমার উত্থানে যাদের অবদান কম নয়। পোস্ট হেমা মালিনীর। চলে গেলেন আশা তাই। গজল থেকে শুরু করে ক্যাবারে প্রত্যেক ক্ষেত্রেই তিনি সমানভাবে পারদর্শী ছিলেন এবং তার সুরের মূর্ছনায় মুগ্ধ আসমুদ্র হিমাচল। সচিন তেন্ডুলকর তিনি পোস্ট করেছেন এবং তিনি পোস্টের মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন। তিনি সেই পোস্টে উল্লেখ করেছেন, দেশের জন্য ও বিশ্বের সঙ্গীত প্রেমীদের জন্য অত্যন্ত দুঃখের দিন। আশা তাই আমাদের পরিবার ছিল, সময় যেন থমকে গেছে। পোস্ট সচিন তেন্ডুলকরের। খুবই মর্মান্তিক ঘটনা এবং আশাজি চলে গেছেন বলতে পারেন, চলে গিয়ে অমর হয়ে গেছেন। অ্যাকচুয়ালি এই কিংবদন্তি শিল্পী, এনাদের মৃত্যু হয় না এবং ইনি যা এনার গানের যা ভান্ডার, আর সেই গানগুলোকে আঁকড়ে নিয়ে আমরা বেঁচে থাকবো। উনি আমাদের ছেড়ে যেতে পারেন না আশাজি। এখনো আমি বলতে বলতে এটাই কানে ভাসছে আমার, এখনো কোথা কোথা খুঁজেছি তোমায়। হ্যাঁ, এই গান ছোটবেলা থেকে শুনে আসছি আমার স্কুল লাইফ থেকে, এবং আমার মনে হয় যে লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে আগামী 100 বছর এরকম শিল্পী হবে না, যারা সমর্পণ করেছিলেন নিজেদের সঙ্গীতের জগতে, সঙ্গীতের মধ্যে। তো এনারা হচ্ছেন মা সরস্বতীর আশীর্বাদ ধন্যা। সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পী আশা ভোঁসলে 92 বছর বয়সে জীবনাবসান। শনিবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, আর আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1933 সালের 8 সেপ্টেম্বর জন্ম। মাত্র 9 বছর বয়সে সঙ্গীত সাধনা শুরু করেন। ভারত হারালো আরেক সঙ্গীত কিংবদন্তিকে। কোনটা নিয়ে নেব, কোনটা কথা বলবো, কিন্তু যা ফটো আপনি দেখেছেন ওটা আমাদের স্টুডিওতে ছিলেন। ইট ওয়াজ ওয়েন শি ওয়াজ ট্রেনিং ফর নজরুল গীতি। দিজেন্দা ছিলেন আর শি ওয়াজ সিঙ্গিং মোমের পুতুল। খুব ভালো ছিল ওই দিন, অ্যান্ড শি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি being in our studio. কতবার সবাইকে বলেছিলেন উনি, থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আপনারা দেখেছেন আমাকে। সো ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার, আই মিন ইন দ্য স্টুডিও। কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল নট জাস্ট 1 day or 2 days, এত বছর। নো, ভলিউম, ওনার ভলিউম অফ quality and quantity of work has just been amazing, really fantastic. And onar jonne, because of her, there are so many young girls and boys, young girls especially, and all the musicians who want to sound like Ashaji Bhosle. Kintu ami etai bolbo that without Ashaji Bhosle's songs amar kono show hoy na, kono show hoy na. সব শোতে ওনার গান নিশ্চয়ই আছে। So I want to say thank you, Ashaji, for giving us the beautiful music. I think one of the best things that I could ever say, that there is nobody else who has sung Dam Marudam so many times as I have. Kokono ami bhabi ke maybe we as a band have sung more Dam Marudam than Ashaji herself. Thank you, Ashaji, for giving me that song. Thank you, Panchamda. Apna dujon, what a jodi, you all were really fantastic. And Ashaji was really such an iconic singer, and oh God, I just can't believe there are so many amazing singers. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।